নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা জন্মাষ্টমীর মেলা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মেলাটা 1 মাসের মেলা, আর মেলাটা খুব বড় ধরনের একটা মেলা। এই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলুন, মেলায় ঢোকার জন্য দেখুন, প্রথমে আমরা টিকিট কাউন্টারে ঢুকে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছি। দেখো সবাই টিকিট কাটছে। তো এখানে টিকিট কেটে তারপরে ভেতরে ঢোকার নিয়ম রয়েছে। আমাদের গ্রামে কলকাতাতে কিন্তু এই নিয়মটা নেই যে টিকিট 30 টাকা দিয়ে ঢুকতে হবে মেলার মধ্যে, কিন্তু এই রায়গড়ে এই জন্মাষ্টমীর মেলাতে এই নিয়মটা রয়েছে। তো দেখো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, এবার আমরা মেলার মধ্যেখানে ঢুকে যাব। তো দেখো এখানে একটা দিদিভাই আছে, এই দিদিভাইটাকে আমরা টিকিটটা দিয়ে দিয়েছি। তো টিকিটটা দিয়ে এবার আমরা ভেতরের দিকে ঢুকে যাব। আর ভিতরে ঢুকে কি কি রয়েছে, কেমন মেলাটা বসেছে, সেই সব কিছু আপনাদের আজ আমি দেখাবো। তো দেখো আমরা চলে যাচ্ছি। তো দেখো মেলাটা কত সুন্দর লাগছে, কত বড় নাগরদোলা দেখো। তো এইসব নিয়ে আমরা ভেতরের দিকে মেলার মধ্যে ঢুকে যাচ্ছি। আর ওই দেখো আমার ছেলেটা আমার হাত ধরবে না, ও একা একা চলবে। দেখো সিঁড়িতেও একা একা নামছে, হাত মোটেও ধরবে না। তো যাই হোক, দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে, স্টেশনারি দোকান, আর চারদিকটা কত সুন্দর সাজিয়েছে। তো দেখো আমার ছেলে মেলার মধ্যে ঢুকেই ওর প্রথম নজর পড়ে গেছে দেখো ঘোড়ার দিকে। তো ঘোড়ার গাড়িতে চাপবে বলে বায়না ধরছে দেখো। তো চলে যাচ্ছে ও ছুটে ছুটে ঘোড়ার দিকে, ঘোড়ায় চাপার জন্য। তো আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, কারণ প্রথমে ওই দিকটা আগে ঘুরে আসবো, তারপরে ওকে ঘোড়ায় চাপাবো, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি দেখুন। আর এই লম্বা লাইনটা দেখো, সব গাড়ি, ছেলে বা ছোটো ছোটো বাচ্চাদের সব গাড়িতে চাপার নাগরদোলা সব দেখো লাইন ধরে। আর আমার ছেলেটা যেটাই দেখছে ওতেই চাপবে। তো দেখো এদিকে একটা স্টেশনারি দোকানটা দেখো, কানের দুলগুলো দেখো খুব সুন্দর সুন্দর, দেখো কত কিছু রয়েছে, সারি সারি কত কানের দুল, যেন সব কিছু নিয়ে নিতে ইচ্ছে করছে। তো দেখো, তো আমার একটা সাদা কানের দুলটা পছন্দ হয়েছিল, কিন্তু অতটাও একটা ভালো নয়, তাই আমি নিলাম না, রেখে দিলাম। দেখো এই দুলটা দেখো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে আর কি কি রয়েছে। এই দিকটা আপনাদের আমি পরে দেখাবো, আগে আমি এই দিকটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি চলুন। তো দেখো এই দিকটা বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের গাড়িতে চাপার দোলনা রয়েছে। আর এই সাইডের দিকে, বাঁ সাইডের দিকে রয়েছে আপনারা খেলে প্রাইজ জেতা, যত প্রাইজ আছে, খেলার জিনিস আছে, সব আপনাদের খেলতে হবে, খেলে এইসব প্রাইজ আপনারা জিততে পারেন। তো দেখো ওই দিকটা লম্বা লাইন ধরে সব এই সব জিনিসগুলি আছে, এসব লটারির জিনিস সব রয়েছে এই দিকটা দেখো। তো দেখো আবার কারে চাপার জন্য জেদ করছে, তো আমি ওকে টেনে নিয়ে চলে যাচ্ছি। দেখো দেখো খেলার জন্য ডাকছে, দেখো বল বল মারতে হবে, তাহলে প্রাইজ পাবে। তো দেখো এদিকে একটা রয়েছে, কিন্তু শেষকাল পর্যন্ত আমি ওকে এই ঘোড়ায় চাপিয়ে দিলাম। তো ঘোড়ায় চেপে খুব আনন্দ পাচ্ছে। দেখো সব ছোটো ছোটো বাচ্চারা সব ঘোড়ায় চেপেছে, চেপে খুব আনন্দ পাচ্ছে। তো ঘোড়া থেকে নেমে দেখো আমরা এই দিকটা চলে এসেছি। এই দিকটা সব ফটোশ্যুট করার জায়গা, এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন, সেলফি নিতে পারেন। দেখুন সব ফটোশ্যুট করার জন্য সব জিনিসপত্র করে দিয়েছে। দেখো ওইখানে ফটোশ্যুট করতে পারেন, ওই লাভ চিহ্নতে ফটোশ্যুট করতে পারেন, এগুলো সব ফটোশ্যুট করার জন্য জায়গাটা রয়েছে। তো এখানে আমরা সেলফি, ফটো
নিয়ে নিলাম। তো দেখো এই নাগরদোলাটা দেখো, নাগরদোলাটা খুব বড়, চাপার প্রচুর ইচ্ছে ছিল কিন্তু বড়, তাই জন্য ভয়ে আর চাপা হলো না। তো দেখো এদিকে আমার ছেলেকে 20 টাকা দিয়ে একটা বাবুল কিনে দিলাম, ও খেলা করছে। আর এখানে আমি ঢুকে গেলাম 10 টাকার সেলে, কিছু পছন্দ হয় যদি নিয়ে নেব, তাই জন্য 10 টাকার সেল দেখার জন্য ঢুকে গেলাম। তো এখানে আমি একটা ক্লিপ পছন্দ হয়েছে, সে একটা ক্লিপ নিলাম। তারপরে দেখুন আমরা চলে যাচ্ছি এবার কুর্তির দিকে। কুর্তিগুলো খুব সুন্দর, কিন্তু সব কুর্তি যেন সাদার উপরে, তাই আমার একটাও তেমন ভালো লাগছে না। সব কুর্তি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সব যেন সাদা সাদা কুর্তি, সাদা সাদা কুর্তি। আর ও দেখো আমার ছেলে দেখো খেলা করছে। তো কুর্তিটা অতটা একটা ভালো লাগেনি, তাই জন্য আমি কুর্তিটা আর নিলাম না। তো এদিকে আমরা চলে এলাম, এদিকে দেখুন কাপ প্লেট, এদিকেও স্টেশনারি দোকানে রয়েছে। এদিকে দেখুন সবজি কাটার যন্ত্রপাতি বিক্রি হচ্ছে, আপনারা যে কোনো ধরনের সবজি কাটতে পারেন সেরকম যন্ত্রপাতি, আর কাপ প্লেট বিভিন্ন ধরনের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। আর এদিকটা দেখুন, এদিকে ব্রেক ডান্স, ট্রেন গাড়ি সব কিছু খেলার জন্য, আর খাবার দোকান সব কিছু রয়েছে এদিকটা। কিন্তু এখানে মেলার মধ্যে খাওয়ার দোকানে খাবারের দাম কিন্তু খুব বেশি। আর দেখো ও কিন্তু ওই বাবুলটা নিয়েই মেতে আছে, আর কিছু বায়না করছে না নেওয়ার জন্য। তারপরে এদিকে আমরা ঢুকে গেলাম মাছ দেখতে। এদিকে দেখো এখানে জলপরি আছে বলে 50 টাকা করে টিকিট নিল, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম জলপরি তো দূরের কথা, আমরা সাধারণত অ্যাকোরিয়ামে যে মাছগুলো দেখে থাকি সেই মাছগুলোই রয়েছে। সব জায়গায় খুঁজে ফেললাম, কিন্তু জলপরি কোথাও পেলাম না। সবাই খুঁজছে জলপরি কোথায়, জলপরি কোথায়, দেখুন কিন্তু জলপরি দেখা যাচ্ছে না, সব মাছ। তো দেখো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের জন্য এইটুকু।